খেলা খেলা খেলা। দর্শক বন্ধুরা, আজ আপনাদের সামনে যে খেলাটি পরিবেশন করা হবে এই খেলাটি হচ্ছে গ্রামগঞ্জের অতি প্রাচীনতম ঐতিহ্যবাহী একটি খেলা। খেলাটির নাম হচ্ছে হাড়িভাঙ্গা। আর আমাদের আজকের খেলার নিয়ম হচ্ছে একজন খেলোয়াড়কে চোখ বেঁধে হাতে একটা লাঠি দিয়ে ছেড়ে দেওয়া হবে। যদি চোখ বাঁধা থাকা অবস্থায় সে তার হাতের লাঠি দিয়ে একটি হাড়ি ভাঙতে পারে তিনি পাবেন আকর্ষণীয় পুরস্কার। তো আমাদের আজকের খেলায় প্রথমে মাঠে আসতেছে মোহাম্মদ মুস্তাকিম। দেখা যাক সে কোনো পুরস্কার নিতে পারে কিনা, দেখা যাক সে কি করে। মাঠে আসতেছে মুস্তাকিম, দেখা যাক সে কোনো পুরস্কার নিতে পারে কিনা। ও মাই গড, মুস্তাকিমের কপালে কোনো পুরস্কার মিলল না, সে পুরস্কার নিতে পারে নাই। তো আমাদের পরবর্তী প্লেয়ার হিসাবে মাঠে আসতেছে মোহাম্মদ আলিফ। দেখা যাক তার কপালে কোনো পুরস্কার মিলে কিনা। মাঠে আসতেছে মোহাম্মদ আলিফ, লাঠি হাতে মাঠে আসতেছে মোহাম্মদ আলিফ সরকার। দেখি আলিফ সরকার কোনো পুরস্কার নিতে পারে কিনা। আস্তে আস্তে আসো। ও মাই গড, কি বানি করে আল্লাহ ভালো জানে। দুঃখের বিষয়, আমাদের টাকলা মুরাদ ছোট ভাতিজা মোহাম্মদ আলিফ সরকার, তার কপালে কোনো পুরস্কার জুটলো না। এবারে আমাদের খেলায় মাঠে আসতেছে মোহাম্মদ বাইজিদ। দেখা যাক তার কপালে কোনো পুরস্কার জোটে কিনা। বাইজিদ কোনো পুরস্কার নিতে পারে কিনা। ও মাই গড, যেভাবে আসতেছে মনে হচ্ছে সব পুরস্কার তো সে একাই নিব। বাইজিদ আমাদের খেলা থেকে কোনো পুরস্কার নিতে পারলো না। এবারে আমাদের খেলায় চতুর্থ নম্বর প্লেয়ার হিসেবে মাঠে আসতেছে মোহাম্মদ জাহিদ সরকার। দেখি তার কপালে কোনো পুরস্কার জোটে কিনা। জাহিদ সরকার যেভাবে মাঠে আসতেছে মনে হইতেছে তিনি কোনো পুরস্কার নিতে পারেন সম্ভবত। দেখতেছি কিনা আল্লাহ ভালো জানে। ঠিক আছে, দেখা যাক, একটা পুরস্কার অন্তত নেব। ও মাই, কাকা যেটা ভাবছিলাম সেটাই হলো নাকি আল্লাহ ভালো জানে। যাই হোক, দেখো কি পাইছে। 2 কেজি চাল, 1 কেজি মুড়ি। এবারে আমাদের খেলায় পঞ্চম নাম্বার প্লেয়ার হিসেবে মাঠে আসতেছে মোহাম্মদ নীলচান। দেখা যাক তার ভাগ্যে কোনো পুরস্কার মেলে কিনা। প্রথমেই বেড়া ভাঙ্গে বাইরে যাওয়া হারছে নীলচান। নীলচান উল্টা দিকে ঘুরে এদিকে চলে আইসো, তুমি বেড়া ভাঙ্গে বাইরে চলে গেছো। ওরে একটু দইরা সোজা করে ছেড়ে দাও, একটা গুড়ানি দিয়ে দাও, প্রয়োজন একটা গুড়ানি দিয়ে দাও। হ্যাঁ, এবার এসো, সোজা আইসো, সোজা সোজা আইসো, আমরা চাই পুরস্কার তোমরা নেও। হ্যাঁ নীলচান, লাঠি উঁচা করে আসতে হবে। লাঠি উঁচা করো, লাঠি উঁচা করো, ওভাবে হবে না, লাঠি উঁচা করো। এত সহজ ভাবে কয়া দেওয়া দিছে, তাও পারলে না। এত সহজ ভাবে কয়া দিলাম, তাও পারলে না। যাই হোক, এবারের আমাদের খেলায় 6ষ্ঠ নম্বর প্লেয়ার হিসেবে মাঠে আসতেছে মোহাম্মদ শ্রাবণ। দেখা যাক শ্রাবণ কোনো পুরস্কার নিতে পারে কিনা। আমরা চাই প্লেয়াররা 2-1টা পুরস্কার নিক, কিন্তু নিতে পারতেছে না, দুঃখের বিষয়। শ্রাবণ সামনের দিকে এগিয়ে আসতেছে, দেখা যাক শ্রাবণ কোনো পুরস্কার নিতে পারে কিনা। তোমরা একটু হাতে তালি দিও মাঝে মধ্যে। শ্রাবণের ভাবসাব খুব একটা ভালো দেখা যাচ্ছে না, দেখা যাক সে কি করে। অবশেষে শ্রাবণ পুরস্কার একটা নিয়েই ছাড়লো। দেখি টোকেনটা আনো, দেখি কি পাইছে শ্রাবণ, কি পাইছে দেখি, আনো, ক্যামেরার সামনে ধরো। 1 লিটার সয়াবিন তেল। এবারে আমাদের খেলায় 7ম নাম্বার প্লেয়ার হিসেবে মাঠে আসতেছে মোহাম্মদ বনিয়ামিন। দেখা যাক বনিয়ামিন কোনো পুরস্কার নিতে পারে কিনা। বনিয়ামিন যেভাবে আসতেছে মনে হইতেছে পুরস্কার নিতে পারবে, দেখা যাক কি করে। ভাবছিলাম ছেলেটা মনে হয় পুরস্কার নিতে পারবে, কিন্তু সে পুরস্কার নিতে পারলো না। তো এবারে আমাদের খেলার 8ম নাম্বার প্লেয়ার মানে শেষ প্লেয়ার মোহাম্মদ জসিম।
দেখা যাক তার ভাগ্যে কোনো পুরস্কার জোটে কিনা, সে কোনোভাবে একটা পুরস্কার নিতে পারে কিনা। সে প্রথমেই রং নাম্বারে চলে গেছে। তো যাই হোক, আবার সোদা সামনাসামনি আসতেছে। দেখা যাক ব্যাগে আসছে যেহেতু উল্টা পুল্টা যাওয়া শুরু করছে, কিবানি করে। তো যাই হোক, একটা পুরস্কার নিতে পারলেই ভালো হয়। শেষ প্লেয়ার, কিন্তু দড়ি ছিঁড়ে বাউন্ডারির বাইরে চলে গেছে। সেই সাথে আমাদের খেলাটা সমাপ্ত ঘোষণা করা হলো। আমি জানি আজকের ভিডিওটা আপনাদের সকলের মনের মতো হয় নাই, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। এরপরে যে খেলার ভিডিওগুলো আমরা ছাড়বো সেগুলো অবশ্যই আপনাদের পছন্দ হবে এবং মনের মতো হবে।